এই গাইস, তো আবারও চলে যাচ্ছে প্রবাসে, দূর প্রবাসে। তো জানি না কবে ফিরবো বাড়ি। তো ফেরা হবে কিনা তাও জানি না। হে গাইস, গুড মর্নিং। তো কি অবস্থা? আশা করছি অনেক ভালো। তো তোমাদের আশীর্বাদ অ্যান্ড ভালোবাসায় আমিও খুব খুব ভালো আছি। তো বেশি কিছু বলবো না, চলো গাইস ব্লগটা শুরু করা যাক। গাইস, তো আমি যাচ্ছি বাজারে মাছ আনতে, যেহেতু আজকে দাদা আমার চলে যাবে বাইরে, প্রবাসে চলে যাবে। তো আমি যাচ্ছি বাজারে মাছ আনতে। তো আমি রাস্তায় একটু দাঁড়াইলাম। তো আমি যাবো নিশিগঞ্জ বাজারে। আর নিশিগঞ্জ বাজারটা কত বড়, মাছ বাজারটা, ওইটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো সাথেই থাকো। তো আমি চলে আসছি বাজারে, নিশিগঞ্জ বাজারে। তো সামনেই হচ্ছে মাছ বাজার। তো এখন আমি সকাল সকাল চলে আসছি, এখন 6টা বাজে। তো আমি এখন আছি মাছ বাজারের পিছনে। তো দেখিয়ে তো পাচ্ছ, এখানে মাছ নিয়ে আসছে আর এখানে মাছ নামাচ্ছে গাড়ি থেকে, আনলোডিং করছে। আর আমি ঢুকে গেলাম মাছ বাজারের ভিতরে। তো আসে দেখি বেশি একটা মাছের দোকান খুলে নাই, যেহেতু সকাল সকাল চলে আসছি। তো আমরা আরেকটা তো আমরা এইখান থেকে মাছ নিয়ে শিলডাঙায় বিক্রি করি। তো এইখানে সকাল সকাল মাছের তো মাছের গাড়ি আসে। তো আমরা এখান থেকে মাছ নিয়ে যাই, মাছ নিয়ে শিলডাঙায় বিক্রি করি। তো মাছ কিনলাম না, এখান থেকে বের হয়ে গেলাম। তো একটু পরে কিনবো মাছ। তো গাইস, ফাইনালি আমি মাছ টাছ কিনা বাড়িতে চলে আসছি। বাড়িতে বাড়িতে চলে আসছি বলতে, বাড়িতে আমি যাচ্ছি এখন। তো আজকে আকাশটা প্রচন্ড খারাপ, জানি না বৃষ্টি হবে কিনা। বৃষ্টি হলে তো ভালোই হয়। তো অনেক দিন থেকে বৃষ্টি নেই। তো খাওয়া দাওয়া শেষে আমি ব্যাগ নিয়ে বের হয়ে গেলাম যাওয়ার জন্য। তো দাদাকে আগা দিয়ে আসবো, ঘোকসাডাঙ্গা বাজারে দিয়ে আসবো। আর আমি রাস্তায় আসলাম হাইটে হাইটে, দাদা আসছে বাড়িতে। দাদা আসছে গাড়ি নিয়ে, আর আমি এখানে রাস্তায় দাদার জন্য ওয়েট করছি। তো মনটা খুবই খারাপ, দাদা আজকে চলে যাবে। তো দাদাকে দিয়ে আমি চলে আসছি। তো আমি এখন যাচ্ছি বাড়িতে। তো মনটা খুবই খারাপ, যেহেতু আজকে চলে যাচ্ছে। তো 1 বছর প্রায় ছিল বাড়িতে। তো বিকালে আমি খাওয়া দাওয়া করে একটু ঘোরাঘুরি করছিলাম, রিক্সাতে ঘোরাঘুরি করছিলাম। যেহেতু আজকে আবহাওয়াটা খুবই ভালো, তো প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা ছিল, আজকে গরম নাই কোনো। তো রাস্তায় আমি ঘুরছিলাম। তো আমাদের রাস্তাটা খুবই সুন্দর, দেখো গাইস, খুবই সুন্দর রাস্তা। রাস্তার দুই পাশে গাছ, আর চারদিকে হচ্ছে ভুট্টা ক্ষেত আর ধান ক্ষেত। দেখতে কিন্তু অসাধারণ। তো আমার ক্যামেরাটা খুবই খারাপ, তাই আর কি এরকম দেখা যাচ্ছে। দেখো রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। তো আমি এখন চলে আসি বাজারে। তো বাবা ফোন করলো বাজারে আসার জন্য। তো বাজারে চলে আসছি। বাজারে দেখো এখনো কোনো লোকজন আসে না, আর একটু পরে লোকজন আসবে। তো আমরা মাছ নিয়ে আসছি ওই ইয়ার থেকে, নিশিগঞ্জ থেকে। তো আমি যে সকালে গেছিলাম, তো ওইখান থেকে আমরা এখন মাছ নিয়ে আসছি নিশিগঞ্জ থেকে। আমরা শিলডাঙায়, তো সকালে তো বললাম যে আমি শিলডাঙায় মাছ বিক্রি করি, নিশিগঞ্জ থেকে আই না। আমি বিক্রি করি না, আমার বাবা বিক্রি করে। আর এই যে দেখতে পাচ্ছ আমার বাবা আর মাছগুলা বাছাবাছি করছে। আরো মাছ আছে, কিন্তু সবগুলো মাছ নামায় নাই। তো কার্টুনে আরো মাছ আছে রাখা। তো এই যে দেখতে পাচ্ছ মাছ ভালো করে, তো এগুলা হচ্ছে বাটা মাছ, বাটার পোনা। তো মাছগুলো খুবই খাইতে ভালো লাগে। তো আমি এগুলো মাছ ছাড়া অন্য মাছ খাই না আর। তো আমি এই পোনাগুলোই খাই শুধু। তো আর একটা জিনিস বড় মাছ, ওইটাকে জানি কি মাছ বলে জানি না। তো গাইস, আজকের ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো গাইস, টাটা।